মাধ্যমিক পরীক্ষা 2026-এর ফার্স্ট কোশ্চেন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে অপশান এ 5%, অপশান বি 10%, অপশান সি 15% অ্যান্ড অপশান ডি 20%। সো অঙ্কটাকে বিভিন্নভাবে করা যায়। সো যদি আমরা ধরে নেই, ফার্স্টে আমরা ধরি মূলধন, এক্ষেত্রে মূলধনকে আমরা এক্সপ্রেস করি পি দিয়ে। সো পি ইকুয়াল টু প্রিন্সিপাল 100 টাকা। আর আমার এখানে দেয়া আছে সময়, দেওয়া আছে 10 বছর। তো আমি এখানে লিখব সময় টি ইকুয়াল টু 10 বছর। আর 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে 10 বছরে সুদ আসল হবে, সুদ আর মূলধন মিলে হবে, সুদ আসল হবে আমার 200 টাকা ডবল। তাহলে আমার সুদ কত হলো না, 200 মাইনাস 100। সুদকে আমরা এক্সপ্রেস করি আই দিয়ে, ইন্টারেস্ট। তাহলে 200 মাইনাস 100 হবে 100 টাকা। আর আমরা ফর্মুলা ইউজ করব সরল সুদের ক্ষেত্রে, আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। তো আমরা এখানে এক এক করে মানগুলো বসিয়ে দিই। আই এর ভ্যালু সুদ 100 ইকুয়াল টু প্রিন্সিপাল পি মূলধন আমার 100 দেওয়া আছে ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট আর সুদের হার, টি সময় আমার এখানে 10 দেওয়া আছে ডিভাইডেড বাই 10, 100। সো এখানে 100 আর 100 ক্যান্সেল হবে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হবে। তাহলে আমার উত্তর হবে সরল সুদের হার আর ইকুয়াল টু 10%। সো এখানে অপশান বি হবে সঠিক উত্তর। সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 10%।